উলালা উলালা কি ঠান্ডা। হ্যালো এভরিওয়ান, আজ আমাদের ট্রেকের সেকেন্ড ডে এবং আমরা এখন যেখানে আছি সেটা হচ্ছে বেকালতাল ক্যাম্পসাইট। বন্ধুরা, আমরা এখন রেডি হচ্ছি। আমরা যেখানে যাব সেটা হচ্ছে ঝান্ডি টপ। তোমাদের দেখাই বাইরের দৃশ্যটা, চলো। কাল রাত্রে যেহেতু অনেক ঠান্ডা ছিল সেহেতু এই টেন্টে আমরা অনেক আরামেই শুয়েছিলাম, তেমন কোনো অসুবিধা আমাদের হয়নি। আজ আমরা যেখানে যাব সেটা হচ্ছে ব্রহ্মতাল ক্যাম্পসাইট। এখান থেকে 7 কিলোমিটার দূরে, সেখানেই আমাদের আজকে স্টে হবে। সকাল সকাল আমরা ব্রেকফাস্টটাও সেরে ফেললাম। দ্য সার্চিং সলের টিম আমাদের টাইম টু টাইম ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনারটা দিয়েছিলেন। ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়লাম আমাদের নেক্সট ডেস্টিনেশন ব্রহ্মতাল। আমাদের যে গাইড সৌরভ বলেছে যে এখানে 1 কিলোমিটার থাকবে ফরেস্ট এরিয়া এবং তারপর থেকে প্লেন এরিয়া শুরু হয়ে যাবে। এখানে হাফ থাকবে আপ হিল এবং হাফ থাকবে ডাউন হিল। যদি হেভি স্নোফল থাকে তাহলে ব্রহ্মতাল ট্রেকটি করা যাবে না, ফলে আমাদের ঝান্ডি টপ অবধি যেতে হবে এবং তারপর আবার বেকালতাল রিটার্ন আসতে হবে। পুরোটাই লাকের ওপর ডিপেন্ড করছে। এইভাবেই আমরা বেরিয়ে পড়লাম বেকালতাল থেকে। আজকের যে আমাদের ক্যাম্পসাইট ছিল সেটা ব্রহ্মতাল, কিন্তু হয়তো ওটা পসিবল হবে না, তাই আমাদের আবার এই বেকালতালেই ফিরতে হবে। বেকালতাল থেকে ব্রহ্মতাল ট্রেকটির পুরোটাই স্টিপ চড়াই ছিল, একটা চ্যালেঞ্জিং ব্যাপার ছিল। আমরা এখন যেই পয়েন্টে আছি সেটা হচ্ছে তিলান্ডি পয়েন্ট। এখানে ক্যাম্পিং করা হয়, বাট এটা অপশনাল ক্যাম্পিং, আপনি চাইলে এটি স্কিপও করতে পারবেন। এই লোকেশনটা খুবই সুন্দর, চারিদিকেই শুধু বরফে ঢাকা, আর এখান থেকে ত্রিশূল পর্বত এবং হিমালয় রেঞ্জগুলি পুরোটাই দেখা যায়। খুব সুন্দর একটি জায়গা তিলান্ডি টপ। এরপর আমরা যেখানে যাচ্ছি সেটা হচ্ছে ঝান্ডি টপ। ওয়েদারও খুব ভালো ছিল এবং ভিডিও ফটো সবই ভালো করে ক্যাপচার করা হয়েছে। আর সত্যি বলতে এত সুন্দর ওয়েদারে ফটোশ্যুটও বেশ ভালোই হয়। এইভাবেই আবার আমরা এগিয়ে চললাম। পাহাড়ে আমরা যত ওপরে উঠি তত সুন্দর ভিউ দেখতে পাওয়া যায়। আর এই তিলান্ডি টপ থেকে পুরোটাই সোজা চড়াই, পুরো নীল আকাশ, তার সাথে সাথে আমি আর আমার বন্ধু ওপরে উঠতে লাগলাম। তিলান্ডি টপ থেকে ঝান্ডি টপ যাবার পথে কিছুটা সোজা চড়াই রাস্তা, আবার কিছুটা যাবার পর প্লেন রাস্তা চলে আসে। ফাইনালি আমরা পৌঁছে গেছি ঝান্ডি টপ। অনেক সুন্দর একটা লোকেশন, আর এখান থেকে ভিউগুলো খুবই সুন্দর। ঝান্ডি টপে পৌঁছে যে ভিউ সত্যি অসাধারণ, অনেক শান্তি, কারণ লোক থাকে না এখানে। ঝান্ডি টপে পৌঁছে দেখলাম বিশাল বড় একটা ত্রিশূল এবং ভগবান শিবের মন্দির, এবং ঠিক তার পিছনে মাউন্ট ত্রিশূল পর্বত, যেটা সত্যি খুব সুন্দর। এখানে পৌঁছে যেটা আপনাকে স্বাগত জানায় সেটা হচ্ছে হিমালয়ের এই সুন্দর রেঞ্জগুলি এবং ঝান্ডি টপে ভগবান শিবের মন্দির। হিমালয়ের ত্রিশূল পিকের ঠিক সামনেই মহাদেবের ত্রিশূল দর্শন এই ট্রেককে আরও সুন্দর করে তোলে। এই ঝান্ডি টপে একটা ছোট্ট রেস্টিং পয়েন্ট আছে, সেখানে কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার আমরা বেরিয়ে পড়ব।
আমরা ঝান্ডি টপ থেকে নেমে বেকালতালের দিকে ফিরছিলাম এবং তিলান্ডি টপ থেকে আবার আমাদের ক্যাম্প সাইটের দিকে এগোলাম। ঝান্ডি টপ যাবার সময় যেই রুট দিয়ে আমরা গেছিলাম, ফেরার পথে সেই রুট দিয়েই আমরা যাচ্ছি। আমরা তিলান্ডি টপ হয়ে তিলান্ডি ক্যাম্প সাইটের দিকে আসলাম। যারা বেকালতাল হয়ে আসে তারা এই তিলান্ডি ক্যাম্প সাইডে একটা রাত্রি স্টে করে নেক্সট ডে আবার ঝান্ডি টপ হয়ে ব্রহ্মতাল সাবমিট করে। বেশ অনেকগুলি ক্যাম্প লাগানো ছিল এখানে। এরপর আমাদের নেক্সট লোকেশন ছিল দ্য ফ্রোজেন লেক বেকালতাল। যেই ট্রেলগুলি করা আছে সেই ট্রেল দিয়েই আমরা বেকালতাল যাচ্ছি। চারিদিকে বরফ আর মিডিলে এই ট্রেল, কি সুন্দর। যখন আমরা এই ট্রেল দিয়ে যাচ্ছিলাম তখন গাছে জমে থাকা এই বরফগুলি আমাদের গায়ে বারবার এসে পড়ছিল। জঙ্গলের মধ্যে দিয়ে এই সুন্দর ট্রেকটা সত্যি অসাধারণ। তিলান্ডি ক্যাম্প থেকে অনেকটাই নিচে নেমে এসেছি, কিন্তু বেকালতাল আর দেখতে পাচ্ছি না। দেখি আর কতটা দূরে। ফাইনালি আমরা পৌঁছে গেছি বেকালতাল লেকের কাছে। এখান থেকে বেকালতাল লেকটাও দেখা যাচ্ছে। আগের ব্লগে আমি দেখিয়েছি বেকালতাল লেকটা পুরোটাই ফ্রোজেন লেক ছিল। যখন আমরা এসেছিলাম এই জায়গাগুলি পুরোটাই বরফে ঢাকা ছিল, কিন্তু বেলা বাড়ার সাথে সাথে বরফ গলতে শুরু করেছে। এখন বিকাল 4:30 বাজে এবং আসার সাথে সাথেই দ্য সার্চিং সলের টিম আমাদের জন্য লাঞ্চ রেডি করে দিয়েছিল। এইভাবেই আজকের বেকালতাল টু ঝান্ডি টপ ট্রেকটা কমপ্লিট হলো এবং খারাপ ওয়েদারের জন্য ব্রহ্মতাল সাবমিটটাও আমাদের হলো না। আজকের রাতটা এখানেই স্টে করে আমরা কাল ফিরবো হচ্ছে লোহাজানে। আপনারা অবশ্যই জানাবেন আমার এই ভিডিওটি কেমন লাগলো এবং লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। থ্যাংক ইউ।